আমাদের ভাই আব্দুল্লাহ, তার প্রশ্ন ছিল যে ছোটদেরকে তারবিয়াত কিভাবে দেয়া যায়। একটা সময় থাকে যে বাচ্চারা 2, 3 বা 4 বছর বয়সে একবারে একগুঁয়ে মেজাজে থাকে, তা থেকে মুক্তিদানের উপায় কি? আসলে এটা স্বাভাবিক, এটা হবেই। বাচ্চা তো বাচ্চাই, বাচ্চা তো আর ফেরেশতা না। আরবিতে একটা প্রবাদ আছে, আসবিউ সবিউন ওয়ালাউ কানা নবিয়্যান। বাচ্চা তো বাচ্চাই, সে নবী হলেও বাচ্চা। হ্যাঁ, বাচ্চাদেরকে বাচ্চাদের মতোই ট্রিট করতে হবে। তো তারা যখন একগুঁয়ে হয়ে যায় বা মেজাজ করে বা জিদ করে, তখন আপনিও তার সাথে সে ধরনের খেলাধুলা করেন। সে জিদ করবে, আপনি হেসে দেবেন। সে কি জানি বলে একগুমি করবে, তাকে একটু রাগ করতে দিলেও পারেন, তো একটু চুপচাপ থাকবেন। কিন্তু খবরদার কোনো সময় এটা মনে করেন না যে তার জিদের উপরে আপনি জিদ করে দিলেন একটা চড় লাগিয়ে বা একটা থাপ্পড় লাগিয়ে, না, এটা চলবে না। বরঞ্চ আপনাকে চেষ্টা করতে হবে তার সাথে ভালো আচরণের মাধ্যমে তাকে এগিয়ে নিয়ে আসতে হবে। গল্প, সুন্দর সুন্দর গল্প বলুন, সুন্দর সুন্দর কাহিনী তাদেরকে শোনান। ওই ফালতু কাহিনী না, ওগুলি চলবে না। আপনি নবীদের কাহিনী বলুন, মানে বুজুর্গদের কাহিনী বলুন, ভালো মানুষদের কাহিনী বলুন, চমৎকার চমকপ্রদ তিনি বলে আপনি নিজেও মানে সেগুলো কন্টেন্ট তৈরি করেন। তৈরি করে দেখুন, ছট করে দেব মাথার মধ্যে এই মানে আপনার পরিবর্তন এসে যাচ্ছে। সে খুব তাই তুমি এরকম করছো, শুনতে পাচ্ছ, এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করে দেখবেন ওর ইয়েটাই আপনার পরিবর্তন হয়ে যায়। এগুলি কিন্তু আমি যে বলছি, এগুলি কিন্তু কতগুলো আছে তারবিয়তের ব্যাপার, শিশু শিক্ষা এবং শিশু বৃদ্ধির ব্যাপারে আছে। আবার কিছু আছে বাস্তবতার নিরীক্ষে এটা আছে। এটা কিন্তু আমাদের শিশু বিশেষজ্ঞ যারা আছেন তারা এইভাবে কিন্তু সেই জিনিসগুলো করেন। অতএব এটা করতে পারেন। আর তারপর ধরেন তাই সে জিদ করতেছে, আপনার কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেন, আপনি দুরূদ শরীফ পড়া শুরু করে দেন। তাকেও আমার সাথে পড়ো তুমি। প্রথমত না বলবো না, খুব জিদ করবে, কিন্তু আস্তে এসে ঠান্ডা হয়ে গিয়ে আবার আপনার সাথে মিশে যাবে। তবে এইটা যে বলতেছি, খবরদার কখনোই সেটা জিদ করলে বা রাগ দেখালে, মেজাজ করলে আপনিও রাগ দেখাবেন না, মেজাজ দেখাবেন না, তাহলে হিতে বিরতি হওয়ার সম্ভাবনা আছে। আরো খারাপের দিকে হ্যাঁ, যাবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ছেলেটা জিদ করে করে। আরেকটা হচ্ছে খবরদার মানে যতটুকু সম্ভব ভুলেও তাদেরকে মোবাইলের আসক্তি দিবেন না। অনেকে এটা থেকে বাঁচার জন্য মোবাইল সামনে ধরে, এটা দেখায় ওটা দেখায় ওটা, এতে করে তার মেমোরির থেকে একটা আপনার ক্লাপস করে দেওয়া হয় এবং সেখানে থেকে তার খুব কঠিন অবস্থায় পড়ে যায়। তো আমরা ওই যতই জিদ করুক, চেষ্টা করব মোবাইল থেকে দূরে রাখতে এবং মোবাইল কাছেও যেন না যায়। এটাও কিন্তু তাদের জিদ করার আরও একটা মানে আপনার কারণ। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, জাযাকাল্লাহ, সেগুলো সুন্দর করে উত্তর দিলেন।